বাংলাদেশে বর্তমানে এক বিষাক্ত এক রাজনীতি শুরু হয়েছে। এই বিষাক্ত রাজনীতি বাংলাদেশটারে যে কোথায় নিয়ে যাব একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। দেখছেন আলামত, আমি তো তোফাইল আহমেদের জানাজা গেছি ধানমন্ডির, জয় বাংলা কইলে টপ করে ধরল। এটা হইল আজ থেকে অনেক বছর আগে থেকে আমরা দেখতে আসতেছি, যারা মুক্তিযোদ্ধা করছে এবং যারা দেশ স্বাধীন করছে তারা যখন মারা যাইব, এবং যারা সংসদ প্রতিনিধিত্ব করছে অনেক দিন যাবৎ, তারা মৃত্যুর পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। আর এই তোফাইল আহমেদ দেশের জন্য কি না দিছে বলেন? আর এর জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হইতে দেয় না এই যে বিএনপি সরকার। ওদের মতন ব্যক্তির যদি জানা যায় এসব সংসদ ভবনের এলাকা না হইতে পারে, তাহলে এসব সংসদ তো থাকার কোনো প্রয়োজন নাই। তোফাইল আহমেদের ব্যক্তিত্বর মতন লোকের জানা যায় এই যে সংসদ ভবনে হবে না, হবে কার? হবে কি পাকিস্তানের লোকের, না হবে ইন্ডিয়ার লোকের, না হবে আমেরিকার লোকের? কার কার হবে আমি জানতে চাই। অনেক কষ্ট লাগে ভাই, অনেক কষ্ট লাগে। এই দেশেরা এত কষ্ট করে আমাদেরকে সুন্দর একটা স্বাধীন দেশ দিয়ে গেছে, আর এই দেশটারে একটা বিধিকিচ্ছা বানাই লইতেছে, একটা বিষাক্ত রাজনীতি ঢুকাই দিছে। কোন দেশ যে এটা ঢুকাইছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে না। এ দেশ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাব তো ভাই, ধ্বংস হয়ে যাব বিষাক্ত রাজনীতিতে, ধ্বংস হয়ে যাব। অন্য অন্য দেশের রাজনীতি তরতর তরতর করিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে চলে যাইতেছি। দেখেন সেদিন একটা নিউজে দেখলাম, বুয়েটের ছাত্ররা বলে অটো রিক্সা বানাইছে। অটো রিক্সা বানাইয়া নিউজে কয় কি, বুয়েটের ছাত্ররা অটো রিক্সা বানাইছে, বানাইয়া তাক লাগাই দিছে বলে। অন্য অন্য দেশের বুয়েটের ছাত্ররা যা চাঁদের দেশে রকেট বানা, চাঁদের দেশে যা সূর্যর দেশে যাওয়ার পরিকল্পনা করতেছে, আর বাংলাদেশের বুয়েটের ছাত্ররা বলে অটো রিক্সা বানাইয়া তাক লাগাই দিছে। এটা হইল বিষাক্ত রাজনীতির জন্য দেশ আস্তে আস্তে পিছাইয়া যাইব। আর এখন বঙ্গবন্ধুর নাম লই মারতে আয়ে, বঙ্গবন্ধুর নাম লই ইয়া জেলখানায় লইয়া যা, কি যে কি যে একটা দেশে শুরু করছে। যতই আপনারা পাইতারি করেন, বঙ্গবন্ধুর আদর্শকে কেউ টেকাই রাখতে পারবে না। যতদিন দেহে আছে প্রাণ ততদিন গেয়ে যাব বঙ্গবন্ধুর গান। সবাই জাগো, সবাই জেগে ওঠো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।